জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। সংস্কারের নামে সময় ক্ষেপণ করলে সংস্কার আগে না সরকার, প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে। বিজয় দিবসের আলোচনায় তারেক রহমান। এরপরেই জানাবো ভারত বাংলাদেশকে ধ্বংস করতে চায় বলে মন্তব্য মামুনুল হকের। জানিয়ে দিব ফেরত দিন হাসিনাকে, বিচার করবে বাংলাদেশ, ভারতকে হুঁশিয়ারি সার্জিস আলমের। এদিকে বিজেপির দাবি পিলখানায় আয়না ঘরের কোনো অস্তিত্ব নেই। এবং সর্বশেষ জানিয়ে দিব এবার বাংলাদেশের ভয়ে দৌড়ঝাঁপ শুরু করেছে ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট বাংলা সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সংস্কারের নামে সময় ক্ষেপণ করলে সংস্কার আগে না সংসার, প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে। বিজয় দিবসের আলোচনায় তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রায় প্রতিদিন দেশের কোনো না কোনো হাসপাতালে ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছেন। হাসপাতালের চিকিৎসা খরচ যোগাতে অনেকের জীবন নাভিশ্বাস উঠেছে। এরপর পাশাপাশি দ্রব্যমূল্য লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা মানুষ, প্রতিদিনের সংসারের ব্যয় মেটাতে জনগণকে যুদ্ধ করতে হচ্ছে। সুতরাং জনজীবনের নিত্য দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় ক্ষেপণ করে, তাহলে জনগণের কাছে সংস্কার আগে না সংসার, এর প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান একথা বলেন। তারেক রহমান বলেন, দুর্ভোগ মেনে নিলেও জনগণ এখনো সরকারের বিরুদ্ধে তেমন উচ্চবাচ্য করছে না, কারণ জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায়। তবে অন্তর্বর্তীকালীন সরকার নিজেদেরকে সফল দেখতে চায় কিনা কার্যক্রমের মাধ্যমে সেটি তাদেরকেই প্রমাণ করতে হবে। তিনি বলেন, সরকার জনগণের সামনে তাদের আগামী দিনের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করলে এটি একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতাকেই নিশ্চিত করবে, অপরদিকে প্রশাসনিক কার্যক্রমেও গতিশীল বাড়বে। ভারত বাংলাদেশকে ধ্বংস করতে চায়। ভারত বাংলাদেশকে ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ জামিয়া সানি ইউনুসিয়া মাদ্রাসার মাঠে এক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের দুটি ইস্যু সবথেকে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে ভারতীয় সাম্রাজ্যবাদের আগ্রাসন, আর অন্যটি ধর্মনিরপেক্ষতা। গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। ভারতীয় আগ্রাসনকে প্রকৃত অর্থ রুখতে হলে ৭২-এর সংবিধানে ধর্মনিরপেক্ষতা, ভারতীয় নীতি বাংলার মাটি থেকে উৎখাত করে দিল্লিতে পাচার করে দিতে হবে। এটা যদি করা হয় তাহলে ইস্কন ফিস্কন দিয়ে বাংলাদেশকে কিছুই করতে পারবে না। তিনি বলেন, ভারতের এই বিষ বৃক্ষের শেকড় যদি এদেশের মধ্যে থেকে যায় তাহলে চিৎকার চেঁচামেচি করে ভারতের গোলামি থেকে মুক্তি পাবেন না। বাংলাদেশের সংবিধান থেকে ভারত থেকে আমদানি করা ধর্মনিরপেক্ষতা মতবাদ বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। তিনি আরো বলেন, শেখ মুজিবুর রহমান সাহেব ১৯৭২ সালে সংবিধান তৈরি করে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করেন। তিনি জাতিকে যে কথা দিয়েছেন সেই ওয়াদা ভঙ্গ করে জাতির সঙ্গে বেইমানি ও বিশ্বাসঘাতকতা করেছেন। ৭১-এর চেতনা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা আর মানুষের মাঝে ভ্রাতৃত্বের অধিকারের লড়াই, আর ৭২ সালে সংবিধান ছিল বাংলাদেশকে ভারতের গোলামে পরিণত করা। সৈয়দাবাদ জামিয়া সানিয়া ইউনুসিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ আব্দুর রশিদ খানের সভাপতিত্বে ও হাফেজ ইসলামের নেতা মাওলানা কামাল উদ্দিন দায়েমির সঞ্চালনায় এই সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেফাজত ইসলামের মহাসচিব আলহাজ শাইয়েক সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মুফতি আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মুফতি মনির হোসেন কাশেমি, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন প্রমুখ। ফেরত দিন শেখ হাসিনাকে, বিচার করবে বাংলাদেশ, ভারতকে হুঁশিয়ারি সার্জিস আলমের। ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে চলার বার্তা দিয়েছে ইউনূসের সরকার। বিএনপির একাধিক ভারত এবং হাসিনা বিরোধী হুমকির মধ্যে এই বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এবার দুদেশের মধ্যে সম্পর্ক ভালো রাখার জন্য ভারতকে হুঁশিয়ারি দিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তার দাবি, দুদেশের মধ্যে ভালো সম্পর্ক রাখতে চাইলে আশ্রয় না দিয়ে ভারতকে ফেরত দিতে হবে শেখ হাসিনাকে। বাংলাদেশের মানুষই হাসিনার বিচার করবে বলেও জানান তিনি। গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। সেদিনই বাংলাদেশের
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে আসেন ভারতে, তারপর থেকে ভারতেই রয়েছেন তিনি। তাকে ভারতে আশ্রয় দিয়েছে বলেও দাবি বাংলাদেশের। যদিও কোনো স্ট্যাটাসে হাসিনাকে থাকতে দেওয়া হয়েছে তা নিয়ে এখন পর্যন্ত কিছুই জানায়নি ভারত। হাসিনা চলে আসার পরে তার বিরুদ্ধে ২০০-র বেশি মামলা দায়ের করা হয়েছে। হাসিনার বিচার প্রক্রিয়া শেষ হলেই তাকে বাংলাদেশ ফেরত চাইবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতে বসে হাসিনা যে বিবৃতি দিচ্ছেন সেটা তারা পছন্দ করছেন না বলেও জানিয়েছে। দুই দেশের সম্পর্ক বাধা হয় হাসিনার এমন মন্তব্যকে ভারত সমর্থন করে না বলেও জানিয়েছে বিদেশ মন্ত্রক। তারপরেও হাসিনার নাম না করেই ইউনূসকে কড়া বার্তা দিয়েছেন। এ নিয়ে কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছে বিএনপি। আরেকদিকে হাসিনা ইস্যুতে ফের ভারতকে হুঁশিয়ারি দিয়েছে সার্জিস আলম। রাজশাহীতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে জুলাই বিপ্লবের শহীদ পরিবারগুলোকে আর্থিক সাহায্য করা হয়, সেখানেই হুমকি দেন সার্জিস আলম। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে তা তাদের কাজের মাধ্যমেই নির্ধারিত হবে। সম্পর্ক ভালো রাখতে চাইলে শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে ভারতকে। সেই সময় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে খুনি বলেও উল্লেখ করেন তিনি। এর আগেও ভারতকে নিশানা করে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। পিলখানায় আয়না ঘরের কোনো অস্তিত্ব নেই, বিজিবির দাবি। বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তর পিলখানায় আয়নাঘর ছিল দাবি করে বরখাস্ত হওয়া সিপাহী শাহীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন। বিষয়টি সদর দপ্তরের নজরে এলে বাহিনীর পক্ষ থেকে নিজস্ব ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানানো হয়েছে। বিজিবি বলেছে, পিলখানায় আয়নাঘরের কোনো অস্তিত্ব নেই। উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন অভিযোগ এনে দেশপ্রেমিক বিজেপিকে বিতর্কিত করার চেষ্টা চলছে। বিজেপির ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট হয়, বিজিবি শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং নিষ্ঠার সঙ্গে সর্বদা দেশের সুরক্ষা করে চলেছে। কিন্তু সম্প্রতি বরখাস্ত সিপাহী শাহীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিজিবির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন, যা উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। সিপাহী শাহীনের বিরুদ্ধে বিজিবি শৃঙ্খলা ও মর্যাদার পরিপন্থী গুরুতর অপরাধের প্রমাণ রয়েছে। পোস্টে বলা হয়, শাহীন একজন বিবাহিত ও 2 সন্তানের জনক হওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ ও স্ত্রী অনুমতি ছাড়া 2022 সালের 30 জুন সোনিয়া আক্তার নামে এক নারীকে বিয়ে করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে উম্মে তাসনিম ও খাদেজা নামে আরো 2 জন নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক স্থাপন করে, যা শাস্তিযোগ্য অনৈতিক কর্মকাণ্ড। বিজিবি দেশের সীমান্ত ও আইন শৃঙ্খলা সুরক্ষায় আপোষহীন উল্লেখ করে পোস্টে বলা হয়, বাহিনী অত্যন্ত সুশৃঙ্খল, দায়িত্বশীল ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। যে কোনো অপরাধী বা দুর্নীতিবাজ সদস্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার নৈতিক দায়িত্ব। বিজেপি নৈতিকতা ও শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর বলেও হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশ নিয়ে এবার দৌড়ঝাঁপ শুরু পশ্চিমবঙ্গের গভর্নরদের। বাংলাদেশ নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গভর্নর সিভি আনন্দ বোসের দ্বারস্থ হয়েছে প্রদেশ কংগ্রেস। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন নিয়ে দেশটির কেন্দ্রীয় সরকারকে কূটনৈতিকভাবে সক্রিয় দাবি জানিয়েছে দলটি। একই সঙ্গে সীমান্তে বিএসএফ এর নজরদারি বাড়ানোর আহ্বানও জানিয়েছে দলটির নেতৃবৃন্দ। সংবাদ মাধ্যম আনন্দবাজার বলেছে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে কথিত নির্যাতন বন্ধ করতে কেন্দ্রীয় সরকারকে কূটনৈতিকভাবে সক্রিয় হতে রাজ্যপাল সিভি আনন্দ ঘোষের কাছে দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সন্ধ্যায় কলকাতার রাজভবনে রাজ্যপাল ঘোষের সঙ্গে দেখা করতে গিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য, দলের নেতা অমিতাভ চক্রবর্তী সহ অন্যান্য প্রতিনিধিরা। বাংলাদেশে অস্থিরতার সুযোগ যাতে কেউ সীমান্ত পেরিয়ে না ঢুকে পড়ে তার জন্য বিএসএফ এর নজরদারি বাড়ানো এবং রাজ্য সরকারের সর্বদল বৈঠক ডাকার দাবিও রাজ্যপালের মাধ্যমে জানিয়েছে কংগ্রেস নেতারা।